যাই হোক, আজকে লেকচার দেওয়ার সময় নয়। আমি খুব খুশি, এটা লেগেছে। ওনার জল চলছিল দেখলাম, এটার 5 বছর। কয়েকবার এসছেন, বিভিন্ন জায়গায় মিটিং করেছেন। অনেকে মনে করেন যে বিভিন্ন জায়গার মানুষ বলে যে আমাদের এমএলএ সাহেব থাকে না, অমুক অমুক এরকম বলেন, কিন্তু আমাদের সুপরিচিতি এবং প্রচণ্ড এদিকে আসেন এবং ঠিক আছে, আমাদের এমএলএ সাহেবই কিছু বক্তব্য রাখবেন আপনাদের সামনে। তাই এমএলএ সাহেবকে অনুরোধ করছি আপনাকে। নমস্কার, আপনারা বসে আছেন, আমিও বসে বসে বলি। এমএলএ সাহেবকে একটু বরণ করে। না, বরণের দরকার না, আমরা নিজের লোক। বরণ করার জন্য অনুরোধ করছি। পারলি তো শেষ হচ্ছে। আমার ভালো লাগে, দাদুর কাছে যাচ্ছি, যাও ভালো লাগে ওই দাদু এই কারণে আপনাদের তো বহুবার বলেছি, এটা আমার মা বাড়িতে। তো শহরে বড় হয়েছি, কলকাতা, দিল্লি, বিদেশের বিভিন্ন জায়গায়, শহর ছাড়া কোথাও থাকি। যখন আপনারা আমাকে ভোট দিয়ে ভোটে দান করালেন, তারপর জেতালেন, তারপর থেকে আমি গ্রাম বাংলায় ঘুরে বেড়াই। আমার খুব ভালো লাগে ধানের ক্ষেত্রে বসে থাকলে। আমার যদি এরা ছুটিয়ে না বেড়াতো, আমি এখন বলতাম একটু ভাত দিই, ভাতটা খেয়ে এখানটা ঘুমিয়ে মাঠের মধ্যে। চমৎকার আসবে, খুব ভালো প্রকৃতির হাওয়া। তো এখানে যত আসতে চাই তত আসতে পারি না, কারণ বিধানসভা আছে, বিভিন্ন জায়গায় ডাক পড়ে কাজের জন্য, সুযোগ পেলেই আসি। তো পিরিজপুরে আজকে এই সৌর বিদ্যুৎ চালিত ভূগর্ভস্থিত জল তোলবার জন্য পাম্প লাগানো হয়েছে। এইটা দ্বিতীয়। এই অঞ্চলে আরেকটা সাবমার্সিবল লাগানো হয়েছে বছর 2 আগে বলে, এটা প্রথম নয়, এটা দ্বিতীয়। এটা মনে রাখবেন, আমার স্বাদ অনেক, সাধ্য খুব সীমিত। এইটা আপনাদের একান্তভাবে মনে রাখা দরকার যে সেচ, সার, তারপর প্রযুক্তি, এগুলো কার করার কথা? এগুলো রাজ্য সরকারের। রাজ্য সরকার করে না, ওরা বরঞ্চ কৈফিয়ত চায়, তুই কি করলি? আরে কি করলি কৈফিয়ত চাইছো? আমি তো প্রায় মোটে 60 লাখ টাকা বছর, 60 লক্ষ টাকা, অনেক মনে হয়, কিন্তু অনেক বড় অঞ্চল। কিন্তু শুধু হিলি ব্লক নয়, শুধু অমৃতখণ্ড নয়, বালুরঘাট আছে, 4টে মণ্ডল আছে। তো 4টে মণ্ডল নিয়ে কাজ করতে গেলে কত করে হলো? ওই 13-14 লাখ টাকা করে। 13-14 লাখ টাকায় কি হবে? কটা সোলার পাওয়ার লাগানো যায়, কটা আলো লাগানো যায়? তো সম্ভব নয়। তো রাজ্য সরকারকে আমার বলার ইচ্ছে যে আমার কাছে কৈফিয়ত চেও না, আমার কৈফিয়ত মানুষ দেবে। মানুষ বলবে কি করেছে, তোমরা কি করেছো সেটা একবার বলো। এবার কথায় আসি, আমি তো অর্থনীতি করেছি, ইকোনমিক্স। ওতে একটা জিনিস খুব চোখে পড়ে, সেটা হচ্ছে আমাদের কৃষি। আপনারা খুব গর্বিত, খেটে খুঁটে কাজ করেন, চাষ করেন, কিন্তু উৎপাদকতা যদি দেখেন বিঘায় কত হচ্ছে, সেটা দেখবেন আমরা পিছিয়ে আছি। আপনাদের দোষ নয়, সেচের জল যদি না থাকে জমি পড়ে থাকবে, 3 ফসল করা যাবে না। ঠিক সময় যদি ফসলে জল না দিতে পারেন, উৎপাদকতা হবে না।
সার দিতে হবে, আর প্রযুক্তি। আপনি তো বিএমএ পাস করেননি, এইটুকু বুদ্ধি আছে। আপনাকে যদি কোনো বিজ্ঞানী এসে বলে, শোন এখন এই সারটা দিন, আর এই একটা রোগ হচ্ছে, এই স্প্রেটা কর, কার কাজ এটা? রাজ্য সরকার। তো রাজ্য সরকার না করছে সেচের ব্যবস্থা, না করছে সারের ব্যবস্থা, না করছে প্রযুক্তির ব্যবস্থা। এইখানে শেষ সরকারি কৃষি বিজ্ঞানী কবে এসেছিল? কতদিন আগে মনে আছে? না বাবা ঠাকুরদার কাছে শুনেছেন যে এসেছিল? তারা কোথায়? যেমন আমি শুনি ছাগলের চাষ করছে, মুরগির চাষ করছে, মাছের চাষ করছে, নানা রকম অসুখ হয়। তো বাচ্চাদের অসুখ করলে যেমন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, মাছের কিংবা ছাগলের কিংবা গরুর অসুখ করলেও ডাক্তারের কাছে যেতে হবে। ওরা বলবে কি, কোথায় যাব? আমি তো ডাক্তার নই, আপনিও ডাক্তার নন, ওদের আসা উচিত। তো যাই হোক, আজকে লেকচার দেওয়ার সময় নয়। আমি খুব খুশি যেটা লেগেছে। ওনার জল চলছিল দেখলাম, এটার 5 বছর গ্যারান্টি আছে। কাজ না করলে জানাবেন, কমপ্লেন করবেন, ওরা ঠিক করে দিবে। জল ব্যবহার করুন, ফসল বাড়ান, নিজেদের সমৃদ্ধি আনুন। আর একটা জিনিসই করবেন, সেটা হচ্ছে জল কে রেখে গেছে? আপনার বাপ ঠাকুর। কিন্তু আপনার পৈতৃক ধন, সেরকম পৈতৃক ধন যেমন আপনার ছেলে মেয়েদেরও পৈতৃক ধন। পাঞ্জাবে যেটা হয়েছে, বেশি জল তুলে অযথা জল ব্যবহার করে জল নিচে নেমে গেছে। এখানে জল কত নিচে পেয়েছেন? 90 ফিট। তো যদি ঠিকভাবে ব্যবহার করেন তাহলে জল বেশি নিচে নামবে না। কারণ জলটা যেটা হচ্ছে, এই জল কোথার থেকে আসছে? এই জল বৃষ্টির জল পড়েছে, হাজার হাজার বছর ধরে নিচে জমা হয়েছে, সেই জল আমরা তুলে নিচ্ছি, আবার জল ভর্তি হবে। তো যেটুকু প্রয়োজন সেটুকু করা। আর সেখানে আরেকটা যে জন্য বলছি, এটা তো সৌর বিদ্যুৎ, সুতরাং ইলেকট্রিসিটি বিলও লাগবে না। মনে হবে বাহ, তোর কি অসুবিধা, চালা না একটু জল দেই। অসুবিধা এইটাই যে আমি তো জল খেয়ে চলে গেলাম, আমার ছেলে নাতি মেয়ে ওদের কি হবে? অযথা জল অপচয় করবেন না, মেশিনটা দেখাশোনা করবেন, আর মন দিয়ে চাষ করুন। আর কিচ্ছু চাই না, আপনাদের মুখে হাসি চাই যে ভালো ফসল হয়েছে। আমি শুনতে চাই যে গত বছর এই বিঘা প্রতি পেয়েছিলাম 6.5 লাখ টাকা, এবছর পেয়েছি 9 লাখ টাকা। তাহলে আমি খুব খুশি হব। তো ভালো থাকবেন, ভালো করে এটা চালান, আপনাদের সমৃদ্ধি হোক, ভগবানের কাছে প্রার্থনা।